তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের পার্ট 2 এসে পড়েছে। তো কালকে আমরা দেখাইছিলাম যে খাবার ও পানীয় অর্ডার করা জাপানিজ ভাষায়। তো আজকে আমরা দেখাবো এই যে দ্বিতীয় ভার্সনে আমরা চলে এসেছি। তো দ্বিতীয় ভার্সনটা আজকে আমরা দেখাবো। এখানে আছে বিশ্লেষণ দিয়ে বিশেষ্য বর্ণনা করা। বিশেষণ দিয়ে বিশেষ্য বর্ণনা করা। তো আমরা প্রথম টাস্কটা শুরু করে দিই 40 পয়েন্ট দিয়ে। আমাদের কাছে 3টা হার্ড আছে। আমরা 3টা ভুল করলে আমাদের শেষ হয়ে যাবে, মানে হার্ড শেষ হয়ে যাবে, তাহলে আমরা আর পাঠ করতে পারবো না। তো এখন আমরা পুরোপুরি নতুন। ঈশা মানে হচ্ছে গাইস ডাক্তার। ঈশা মানে ডাক্তার। এটা হয়তো সবাই জানেন না, বাট ঈশা মানে হচ্ছে ডাক্তার। দারুণ, চমৎকার। দাঁড়ান আমি সাউন্ডটা বাড়াই দিই যাতে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন। তো এখন তো চমৎকার চালিয়ে যায়। কাকই মানে হচ্ছে গাইস, মনে হয় এটা আইনজীবী না, মনে হয় দারুণটা হবে আইনজীবী বা দারুণ না, এটা দারুণ হবে। আমি বলেছিলাম দারুণ হবে, বাট আমি দেইনি। ঈশা দেশু এটি ডাক্তার না, ঈশা দেশু ডাক্তার কিভাবে হয় গাইস? দেশু মানে তো ঈশা দেশু এটি ডাক্তার। আমি ডাক্তার হয়েছে, কিন্তু ওইখানে দিয়েছি, কিন্তু ওইটা হলো না, জানি না খেয়েছে মনে ঈশাশি দেশু। তো এটা আমাদের জন্য পুরোপুরি নতুন একটি শব্দ। আচ্ছা বা হয় এটা মনে হবে দেশু। আচ্ছা হয় দয়ালু শিক্ষক। দয়ালু এটি দয়ালু। সহজ কিভাবে গাইস? এখানে দেখেন, এখানে আছে দয়ালু, কিন্তু আমাদের টাক কেন হইল না? সহজ। তো আমাদের তখন হার্ট শেষ হয়ে গেল। হার্ট সংরক্ষণ করার উপায়, আমরা ডায়মন্ড দিয়ে হার্ট কিনি, চলেন। তো হার্ট রিফিল করি। তো হার্ট রিফিল করা হয়ে গেছে। 5টা হার্ট, আমাদের ডায়মন্ডগুলো শেষ হয়ে গেল। সমস্যা নেই, আমরা আবার ট্রাই করছি। ঈশা মানে ডাক্তার। কাকই মনে হয় এটা দারুণ। কাকই এটা হচ্ছে দারুণ। ঈশা দেশু আমি ডাক্তার। ঈশা দেশু আমি ডাক্তার। ইয়াসাশি দেশু এটা হবে সহজ। ইয়াসাশি কাকই ডাক্তার দারুণ। সমস্যা নাই গাইস, একটু কাশি আসছিল আর কি। আবার কি বলছিস? ইয়াসাশি কাকই ডাক্তারটি দারুণ। সহজ। কাকই দেশু। তো আমরা এখন বলবো না, বলতে গ্লিচ হয়। কাকই ডাক্তার না, এটি হবে, এটি সহজ। দারুণ স্টাইল কিভাবে গাইস? এটা আমাদের জন্য অনেক কঠিন লাগতেছে না। কাকই দেশু, কাকই মানে হচ্ছে কাকই মানে সুন্দর। আছে হয় দেশু মানে আছে হয় বা এটা বোঝায়। তো কাকই মানে সুন্দর বা দারুণ এটা বোঝায়। এখানে আমাদের একটা ভুল হয়েছে। সহজ মানে ইয়াসাশি। কাকই দেশু বাক্যটি অনুবাদ করতে হবে। কাকই দেশু দারুণ স্টাইল। সেটা একবার ছিল না, দারুণ স্টাইলিশ। কাকই দেশু
কাক্কই দেসু মানে দারুণ স্টাইলিশ। দারুণ পারফরমেন্স। চলুন এবার আরো কঠিন কিছু। পরে আমি ডাক্তার, এটা হবে ঈশা দেসু। চলুন যেসব প্রশ্নের উত্তর ভুল হয়েছে সেগুলো আবার প্র্যাকটিস করি। চলেন। কাকুই দেসু, এটা সহজ। এটি না, এটা মনে হবে দারুণ স্টাইলিশ। দারুণ স্টাইলিশ, কাকুই দেসু মানে দারুণ স্টাইলিশ। বেশি বেশি নাম্বার দেখেন ডুলিঙ্গো আমাদের কি বলেছে, বেশি পয়েন্ট পাওয়ার সব নয়, তবে সেটা যদি হতো। আপনি কি জানেন এক সপ্তাহের সুপার ডুওলিঙ্গো পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে? সত্যি বলছি, কিচ্ছু লাগবে না, একটা পয়সাও না। আজই শুরু করে দিন সুপারের ফ্রি ট্রায়াল। তো গাইস, এখানে আমাদের বলেছিল যে আমরা ফ্রি ট্রায়াল মানে এই যে ডুলিঙ্গো সুপার ডুলিঙ্গো যেটা আছে, মানে যেটা শেষ হয় না, হার্ড আনলিমিটেড হার্ডওয়ালা, তো আমি সেটাই ইয়ে করে দিচ্ছি, আমার লাগবে না। এখানে আছে ধারাবাহিকতা অভ্যাসে পরিণত করতে আগামীকালও প্র্যাকটিস করুন। হ্যাঁ, আমরা আগামীকালও প্র্যাকটিস নিয়ে আসবো পার্ট 3 জাপানিজ ভাষা শেখার। তো আমি পারবো, এখানে ক্লিক করে দিচ্ছি, চালিয়ে যান। চলুন, এখানে আমরা পরবর্তী ধাপ দেখি শুরু করি 40টা পয়েন্ট দিয়ে। বেঙ্গোশি মানে হচ্ছে আইনজীবী মনে হয়। বেঙ্গোশি মানে আইনজীবী। বেঙ্গোশি মানে আইনজীবী। বেঙ্গোশি মানে আইনজীবী। আবারও মনে রাখবেন, বেঙ্গোশি মানে আইনজীবী। বেঙ্গোশি মানে আইনজীবী। না, আইনজীবী এবং ডাক্তার। আইনজীবী এবং ডাক্তার আমাদেরটা উত্তর সঠিক হয়েছে। এর মানে হচ্ছে আইনজীবী এবং ডাক্তার। সেন্সে মানে শিক্ষক। যারা এনিমি দেখে তারা অবশ্যই পারবে যে সেন্সেই মানে শিক্ষক, কারণ জাপানিজ এনিমি অনেক ভাইরাল। শিক্ষক মানে সেন্সে মানে শিক্ষক। কাক্কই ঈশা দেসু মানে দারুণ স্টাইল। এটা কাক্কই দেসু হতে পারে। কাক্কই ঈশা দেসু। কাক্কই মানে এটা হচ্ছে দারুণ রেস্তোরাঁ, দারুণ ডেজার্টের ডাক্তার, দারুণ ডাক্তার, একদম ঠিক, দারুণ ডাক্তার। এখানে আমাদের জোড়া মেলাতে স্পর্শ করুন মানে জোড়া মেলাতে বলেছে। তো যেমন চা মানে হচ্ছে ও চা, তুমি একটা মিলাবে আমি একটা মিলাবো, তাই না? আচ্ছা ঠিক আছে, আমি একটা মিলাবো আর শিহাব একটা মিলাবে। তো প্রথমে আমি একটা মিলাচ্ছি, যেমন শিক্ষক মানে সেন্সেই। হ্যাঁ, তুমি একটা মিলাও। ঈশা ডাক্তার। হ্যাঁ, তুমি কথা বলো না কেন? ও আচ্ছা, নাকি গলার সমস্যা, ঠান্ডা লাগছে মনে হয়। তো এখন ঈশা মানে ডাক্তার, শিক্ষক মানে সেন্সে, চা মানে যে আমরা চা প্রতিদিন খাই সকালবেলা, ওইটা হচ্ছে জাপানিজ ভাষায় ও চা। তারপরে বেঙ্গোশি আচ্ছা, এবার তুমি মিলাও। বেঙ্গোশি ভুল মিলাবে না।
ইয়াসাশি মানে সহজ, ইয়াসাশি, হ্যাঁ ইয়াসাশি মানে সহজ, বেঙ্গোশি মানে আইনজীবী, বেঙ্গোশি মানে আইনজীবী, বেঙ্গোশি দেশু। চলুন আমরা একবার ট্রাই করি ট্যাপ করে। বেঙ্গোশি দেশু, বেঙ্গোশি দেশু। দেখেছেন সমস্যা হচ্ছে, এই জন্য আমরা লিখবো, কারণ আমরা কথা বলতে গেলে এই মাইকের ভিতরে ডুলিঙ্গো কিছুটা গ্লিচ করে। তো আমি জানাবো ডুলিঙ্গো ওয়েবসাইটে গিয়ে যে এটা রিপোর্ট করব এই বিষয়ে, আর তারা এটা ফিক্স করবে অবশ্যই। আপনাদের সাথে এই সমস্যাটা যাতে না হয় তার জন্য আমি এটা ফিক্স করে নিব। আচ্ছা, বাক্যটি অনুবাদ করুন। এখানে লিখেছে বেঙ্গোশি দেশু, এটা হবে একজন আইনজীবী। বেঙ্গোশি, হ্যাঁ এটা একজন আইনজীবী, এটাই হবে। আমি আইনজীবী। তোমারটা হয় না, শিয়াবেরটা হলো না। সেন্সেই দেশু, এটা হবে আমি শিক্ষক। নিখুঁত শূন্যটি ভুল, গভীর জল থেকে তুলে আনা মুক্তার মতো দুর্বল এক রত্ন আপনি। দেখেন আমাদের কি প্রশংসা হলো। চলুন এটা আমরা স্ক্রিনশট নিব। তাই চটবোর্ডে করেছি চমৎকারভাবে 100 পয়েন্ট, মোট পয়েন্ট 50 পয়েন্ট আমরা এখানে কালেক্ট করতে পেরেছি। সুপার ফ্যামিলি প্ল্যানে সর্বোচ্চ 5 জনকে অ্যাড করতে পারবে। ধরে নিচ্ছি বেড়ালো থাকতে পারবে। সরি দাদু, মনে হয় না সেটা সম্ভব। আচ্ছা, তবু ভালো যে আমার কিছু খরচ বাঁচলো, সাথে আমাদের দুজনের জন্য সুপারের সব সুবিধাও পেয়ে যাচ্ছি। এখানে সুপার সুবিধা বললো, কিন্তু এটা বারবার আমাদের এখানে অ্যাড আসছে, আর আমি অ্যাডটা কমাতে বলবো যাতে আপনাদের অ্যাডটা না আসে। আর চলুন আমরা না ধন্যবাদে ক্লিক করে দিই এবং চালিয়ে যাই। তো এখানে বলছে অর্জনে আনন্দ ভাগাভাগি করার জন্য বন্ধু অ্যাড করুন। বন্ধু অ্যাড মিত্রু ফলো করছে। আচ্ছা ঠিক আছে, আমরা অ্যাড করে নিলাম, চালিয়ে যাই। এখন পরবর্তী ধাপ আমরা দিব। তো চলুন পরবর্তী ধাপ যাওয়া যাক। কাক্কই সেন্সে দেস। কাক্কই সেন্সে দেস। মিম বলো, আমি পারতেছি না। কাক্কই, কাক্কই মানে হচ্ছে সহজ বা সুন্দর। হাতে রাখো। দারুণ শিক্ষক আমি, দারুণ শিক্ষক তিনি, দারুণ শিক্ষক তিনি, এটা হবে কাক্কই সেন্সে দেস। এখন কথা বলতে পারবো না, তাই আমরা কাক্কই সেন্সে দেস। কাক্কই সেন্সে দেস। আমি বলি শিক্ষক, না এটা হবে দারুণ, কাক্কই দারুণ, সেন্সে মানে শিক্ষক, দেসু আমি, কাক্কই সেন্সে দেসু, কাক্কই সেন্সে দেসু, দারুণ শিক্ষক আমি। কাকুই মানে কি? ও দারুণ শিক্ষক, এখানে আমি হবে না। গাকুসে। গাকুসে। গাকসে এখন শিহাব বলবে, তো না, তুমি বলো। আমি বলবো, ঠিক আছে। আচ্ছা গাক্কই ছাত্র, চলুন চালিয়ে যাই। কাক্কই গাকুসে। কাক্কই গাকুসে, এটা হবে, এটা আমি তো বলছি। দেখি না, ওইখানে রাখলে এইভাবে রাখো, দেখি। আচ্ছা ঠিক আছে, না তুমি বলতে পারবেও না, কারণ আমি বেশি জানি। তুমি আমি বলো, বলতে পারবো। আমি এটা হবে দারুণ ছাত্র, অসাধারণ দারুণ ছাত্র। কাক্কই হিতো দেসু। একটু ফাস্ট না করে স্লোলি করো। এটা আবার একটু স্লোলি করা যাবে না। কাক্কই হিতো দেসু। কাকুই অর্থ কি? কাক্কই দেসু, দারুণ মানুষ, দারুণ মানুষ, চমৎকার। কাকুই মানে হলো ইয়াসাশি হিতো দেসু। বা সুন্দর। হ্যাঁ কাক্কই মানে দারুণ বা সুন্দর। ঈশা মানে ডাক্তার। ঈশা মানে ডাক্তার। সামনে নাও। আচ্ছা গাইস, বুঝতে পারছেন আপনারা?
নো প্রবলেম। তো এখানে কি বলেছে আবার শুনি? 優しい人です ইয়াসাশি, আবার শুনি। এইভাবে や রাখো, 優 এইভাবে। しい人です এই যে করো, দেখো না। বয়স শোনা যাবে না যদি আমি দূরে রাখি। দেখি 優しい人です একটু স্লো। 優しい人です ইয়াসাশি হিতো দেশু, 人 ইয়াসাশি হিতো দেশু, ইয়াসাশি হিতো দেশু, 人 হিতো দেশু। です এটার অর্থ কি? তিনি একজন দারুণ মানুষ। জোড়া মিলাতে, হ্যাঁ। তো আমরা মিজু মানে পানি, এটা মিজু। মিলাচ্ছি। সহজগুলো আগে মিলিয়ে ফেলি। দেখি এগুলো আমি পারি কিনা। আচ্ছা, শিহাব একটা বলবে। মানুষ, মানুষ মানে কি? মানুষ মানে ইজু না হিতো, হিতো। মানুষ, ইজ হিতো। হিতো। আচ্ছা দেখি, শিক্ষক কি হবে? মিম Sensei. বলে না। 先生 ও ডাক্তার, কাকু। ঈশা, か ঈশা। っこいい ধরো তোমার জন্য আমার একটা হাত চলে গেল, তুমি আর বলবে না, তুমি এখান থেকে চলে যাও। সরি। তাহলে কি তুমি ডাক্তার আমাকে মানে শেখাবে? ঈশা, কাকুই যাও, তুমি এখান থেকে চলে যাও। তুমি আমার হাড়গুলো নষ্ট করছো, গুলো জমাতে আমার অনেক কষ্ট তুমি কি হয়েছে। পচা? পচা? তুমি, আমি বলেছিলাম ঈশা, তুমি তারপরেও কেন কাকুই দিয়েছো? かっこいい人です শিহাব আমাদের পারে না বেশি, কিন্তু আমি তোমাদের শিখাবো অবশ্যই। তোমরা না পারলে কি হয়েছে, আমি তোমাদের শিখাবো। এখানে কি বলেছে? かっこいい人です তোমাদের হার্ট খারাপ হবে না, আমি জানি। আমাদের টিপসগুলো ফলো করবে। かっこいい人です একটু かっ স্লোলি こい শুনবো い আমরা। 人ですかっこいい人です কাকুই মানে কি কাকুই ঈশা তো দেশু বলছে না? না, কাকুই হিতো দেশো কাকুই মানে শিখ না, না? কাকুই ください না, কাকুই কাকুই মিম কাকুই হিতো মানে দেশু শিক্ষক で না? す না, এটা হচ্ছে দারুণ দারুণ মানুষ তিনি, বা দারুণ মানুষ আমি। স্টাইলিশ লোকও বোঝায়, দারুণ কাকুই লোক বা বলতে কি বোঝানো স্টাইলিশ হয়েছে লোক। এখানে? কাকুই মানে দারুণ, স্টাইলিশ, সুন্দর, এরকম বোঝায়। তাই হ্যাঁ, চলুন যেসব প্রশ্নের উত্তর ভুল হয়েছে সেগুলো আবার প্র্যাকটিস করি। かっこいい先生です কাকুই সেন্সে দেশু, কাকুই সেন্সে দেশু। আমি দারুণ না, কাকুই সেন্সে দেশু, দারুণ শিক্ষক আমি। দারুণ শিক্ষক, কিন্তু এখানে দেশু কেন লাগিয়েছে তোমরাই বলো গাইস, দেশু か কেন? っこいい先生です দারুণ শিক্ষক। বেশি বেশি পয়েন্ট নাম্বার, আপনি 48 পয়েন্ট পেয়েছেন। আচ্ছা ঠিক আছে, কাউকে আমরা কোনোভাবে সাহায্য করতে পারলে আমার ভালোই লাগে। আর সুপার ডুওলিঙ্গোতে সাবস্ক্রাইব করলে শুধু নিজেরই উপকার হবে এমন না, বিশ্বজুড়ে লাখ লাখ শিক্ষার্থীর কাছে শিক্ষাকে বিনামূল্যে পৌঁছে দেওয়ার কাজেও আপনি অবদান রাখছেন। কাজেই সুপারে যোগ দিন। আর কিছু না হোক, শিক্ষার্থীদের খাতিরে তো এটুকু করতেই পারেন। গাইস এখানে বারবার বলছে ওরা যাতে সুপার নেই, এটা আপনার একদিন অর্জিত সবচেয়ে বেশি পয়েন্ট। হ্যাঁ গাইস, এটা আমার একদিনে অর্জিত সবচেয়ে বেশি পয়েন্ট। তো চালিয়ে যাই। তো গাইস এখন আবার কম পয়েন্ট পেল। কম পয়েন্ট না, বেশি পয়েন্টই পাইছি। আর গাইস এখন আমার কাছে মাত্র একটা হার্ড আছে, আর আমার কাছে বেশি ডায়মন্ড নয় যে আমি হার্ড রিফিল করব। তাহলে আমি কি করতে পারি গাইস? কথা বলুন, শুনুন, ব্যক্তিগত ভুল। আর দেখি এখানে কি আছে, ফিড অভিযান, এখানে অনেকগুলো অপশন আছে। তো আমরা তো এখানে আপাতত মোট পয়েন্ট আমরা এত পেয়েছি। দিনের ধারাবাহিকতা, আমাদের বর্তমান লিগ সিলভার আছে, জাপানিজ স্কোর 5-এ আছে। তো আমরা লিডার বোর্ডটা দেখবো, লিডার বোর্ড কোথায়। চলুন আমরা হোমে যাই।
আর গাইস আজকে এই পর্যন্তই রাখি, কারণ আমাদের হার্ড নাই, আর এই জন্যই আমরা আজকে আর দেখাবো না। কালকে হার্ড রিফিল করে আবার আপনাদের এই কোর্সটা আবারও নিয়মিত রাখবো। আমাদের এখন লেভেল 1টা কমপ্লিট হয়নি, কালকেই লেভেলটা আমরা পূরণ করে আরও একটা লেভেল পূরণ করব। তো বাই গাইস, আসসালামু আলাইকুম, ভালো থাকবে।